ড্রিঙ্কিং স্মোকিং এগুলো করলে খুব এজ বেড়ে যায় আজকাল বাংলাদেশে দেখা যায় যে প্রচুর মেয়েরা they're drinking and they're smoking, which is a part of modernization. Time মতন ঘুম থেকে উঠা এবং ঘুমানো, this is very important. যাদেরকে দেখবেন যে এজলেস কিংবা ফিট বা ইয়াং লাগছে, বয়সে থেকে কম লাগছে, এদের যেটা আছে হচ্ছে ডিসিপ্লিন আছে লাইফে। প্রিয় দর্শক, আজকে আমাদের টিবিএস ভালো থাকানোর আরেকটি পর্বে আপনাদের স্বাগতম। আমি আপনাদের সঙ্গে আছি নাইলা শাহ। আমাদের স্পেশাল গেস্ট আনিকা রাব্বানি, ওনার অফ Yoganika, is also here. চলেন ওনার সাথে পরিচিত হই। Anika Apu, how are you doing this morning? I'm very well, Naila. I'm so happy to be here. Thanks for having me. Amazing. আপু, আমাদের সঙ্গে একটু শেয়ার করবেন আপনি যোগার সঙ্গে যোগা প্র্যাকটিসের সাথে কিভাবে জড়িত হলেন, and eventually how did you establish Yoganika? যোগা আমি ছোটবেলা থেকে করি। আমার একটা স্পাইনে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আমার আম্মা আমাকে যোগাতে পাঠান টু হিল। আই ওয়াজ 14 তখন। সো 14 বছর বয়সে অত সিরিয়াসলি করিনি, যত বড় বয়সটা যত বেড়েছে তত সিরিয়াসলি করেছি এবং ওটার প্রতি একটা টান হয়েছে অ্যান্ড একটা হ্যাবিট হয়ে গেছে। আমি যখন আই থিঙ্ক আমার বাচ্চা যখন হয় ওই সময়টাতে সাংঘাতিক ডিপ্রেশন হয়েছিল, একটা পোস্ট নিটাল ডিপ্রেশন বলে। সো তখন আমি বাচ্চা হওয়ার আগে এবং বাচ্চা হওয়ার পরেও আমি তখন যোগাটার প্রতি একটু এক্সট্রা অ্যাটেন্টিভ হয়ে গেলাম, বিকজ আমার মেন্টাল হেলথ বা আমার ফিজিক্যাল ওয়েলবিংয়ে অনেক হেল্প করছিল। সো তখন আই ডিসাইডেড যে আচ্ছা maybe I want to do this একটু seriously, and that's when I got into yoga. So তখন ক্লাসেস শুরু করি, and then আমি অলসো ডেভেলপমেন্ট সেক্টরে অনেক বছর চাকরি করেছি। তখন বিভিন্ন রকমের ইনসিডেন্ট দেখেছি, যেমন মনে করতে পারেন রানা প্লাজার যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল, আই ওয়াজ ওয়ান অফ দ্য ভলেন্টিয়ার্স দেয়ার। অ্যান্ড যেদিন রানা প্লাজার ওই জায়গাটাতে যাই, ভলেন্টিয়ার করি, ওই হওয়ার সেদিনই রাতে, তার পরের দিন রাতে। সো খুব ট্রমাটিক লেগেছিল ব্যাপারটাকে। তখন আমি নিজের কাছে লাইফকে অনেক কোয়েশ্চেন করেছিলাম যে আমি লাইফে কি করছি এবং আসলে কি করা উচিত আমাদেরকে, যেহেতু আমরা এই পৃথিবীতে এসেছি অল্প সময়ের জন্য, আমরা কি করাটা আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, পৃথিবীর জন্য, মানুষের জন্য কি করা উচিত। তো তখন আমি ডিসাইড করি যে আমি আমার চাকরিটা বাদ দিয়ে আমি আরেকটা কিছু করি যেটা আমার সোলকে স্যাটিসফাই করবে। Would you say yoga teaching was your calling? Definitely. Yoga teaching is my calling. More than yoga teaching, I think humanitarianism is my calling. I feel that. That's wonderful. Yeah. আপু, আপনার yoga ক্লাসেসে আপনি বিশেষ করে নারীদের সুস্বাস্থ্য, মানসিক, শারীরিক, women of all ages, তাদেরকে ফোকাস করে you basically do your practice. Right. Can you share with us how you accomplished that, or why so did you decide যে womenদেরকে সেন্টারে রেখে আপনি আপনার এস্টাবলিশমেন্টটা করবেন? আমি নিজে একজন নারী, সো আমার মনে হচ্ছে যে একজন নারী হিসাবে আমি যে সব জিনিস নিয়ে স্ট্রাগল করেছি এবং করি, সেগুলো আমার আশেপাশে যত নারী আছে সবাই একই জিনিস নিয়ে স্ট্রাগল করেন। মেন জিনিসটা হচ্ছে পেট্রিয়ার্কি। সো আমার মনে হয় যে একটা নারীকে আমি যদি সাংঘাতিকভাবে ফিজিক্যালি, মেন্টালি, স্পিরিচুয়ালি, ইমোশনালি যদি একটা নারীকে আমি এম্পাওয়ার করতে পারি বা তার ভিতরে একটা আত্মবিশ্বাস আনতে পারি, কনফিডেন্স দিতে পারি যোগা টিচিং এর মাধ্যমে, তাহলে আমার মনে হয় তার লাইফে কোনো না কোনোভাবে একটা ছোটখাটো কিছু একটা পরিবর্তন হবে। সো দ্যাট ইজ ওয়াই আই ডু হোয়াট আই ডু। আপু, উইমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে হাউ ডু ইউ থিঙ্ক ইউর ট্রেনিং ইন যোগা ওনাদেরকে কিভাবে এম্পাওয়ার্ড হতে হেল্প করে? আমি যে যোগাটা শিখাই এটার নাম হচ্ছে অষ্টাঙ্গা বিন্যাসে যোগা। এটা খুবই অ্যাথলেটিক একটা ধরনের যোগা। সো অনেক ফিজিক্যাল, অনেক প্রাওয়েস লাগে, স্ট্রেংথ বলবো না, প্রাওয়েস লাগে, অনেক মেন্টাল ফোকাস লাগে, সাংঘাতিকভাবে কনসেন্ট্রেশন লাগে। তো মনোযোগিতা, তারপর স্ট্রেংথ যখন একটা কম্বিনেশন আসে, তখন একটা মানুষের অটোমেটিক একটা ভিতরের থেকে একটা পাওয়ার কিংবা একটা শক্তি গড়ে তুলে। সো আমার মনে হয় যে when somebody encounters that form of practice or yoga, যেটাতে অনেক there's a lot of fire, তখন people change. যাদের বেশি কনফিডেন্স তাদের কনফিডেন্সটা একটু কমে যায়, আবার যাদের কম কনফিডেন্স তাদের কনফিডেন্সটা বাড়ে। সো আমার মনে হয় মিডল পাথটা খুঁজে বার করা সম্ভব যোগা প্র্যাকটিসের মাধ্যমে। দ্যাটস অ্যামেজিং। আপু, আরেকটা জিনিস হলো যে আমরা যারা ডেস্ক জব হোল্ডার্স আর মানুষ যাদের হোম লাইফে অনেক কমিটমেন্টস থাকে, স্টুডেন্টস,
or elderly or people who struggle from various kinds of diseases, বিভিন্ন ধরনের age groups মেয়েদের সাথে struggles এর সাথে আপনি as a teacher deal করেন. So আমার কোয়েশ্চেনটা হলো, how can we make yoga more approachable যাতে করে সবাই যোগার অ্যাক্সেসটা নিতে পারে? কারণ যোগার ডিসিপ্লিনটাকে অনেকে একটু বেশি চ্যালেঞ্জিং মনে করতে পারে, যে তাদের বিজি লাইফে ইনকর্পোরেট করতে পারবে না. সো সেই ক্ষেত্রে হাউ ডু ইউ থিঙ্ক এটাকে ইজিয়ার করা যেতে পারে? রেকমেন্ডেশনসটা একটু বলবেন. সো যোগা প্র্যাকটিস ক্যান বি টেইলর মেড. সো যাদের সময় অল্প, তারা অল্প সময় করলো, 10 মিনিটের জন্য করেন, 10 মিনিটের জন্য ডু সাম সান সালুটেশনস, ইউ আর গুড. যাদের একটু বেশি সময় আছে বা উইকেন্ড হয়তো একটু বেশি সময় আছে, তখন একটু বেশি করলাম. বাট দ্য মেইন থিং ইজ ওই অধ্যাবসায়টা কিংবা ডিসিপ্লিনটা শুরু করা, যে আচ্ছা প্রত্যেকদিন সকাল 8টা বাজলে আমি আমার ম্যাটে প্রস্তুত, ওই সকাল 8টা থেকে 8টা 10 আমি যোগা করব. সো এই ডিসিপ্লিনটা ফার্স্টে শুরু করা ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? আমরা তো কেউ পানি খেতে ভুলে যাই না, যাই? রাইট. যদি পানি 1 গ্লাস না খাই তাহলে তো আমাদের মানে অসুবিধা হবে, রাইট? সো জাস্ট থিঙ্কিং অফ ইট লাইক দ্যাট, যে এটা একটা করতেই হবে. সো এরকম করে আমরা যদি নিজেদের উপর বেশি প্রেশার না দিই, 5 মিনিটও দিয়ে শুরু করি, 5 মিনিটস বা একটা জাস্ট আমি এভরিডে এই ব্রিদিং এক্সারসাইজটা করবো, এটা দিয়েও যদি শুরু করি, ইটস আ স্টার্ট. রাইট. এন্ড আস্তে আস্তে যোগা প্র্যাকটিসটা এত এডিকটিভ একটা প্র্যাকটিস, ওই আপনাকে টানবে, আপনাকে আর করতে হবে না. রাইট. দ্যাটস ওয়ান্ডারফুল. আপু, আরেকটা ইন্টারেস্টিং জিনিস অ্যাবাউট যোগা যেটা সবাই মেনে থাকে, যে যোগা হেল্পস ইউ to stay very youthful and appear very rejuvenated. So আপনি যখন যোগা করবেন একটা পয়েন্টে আপনার একটা agelessness, fitness চলে আসে. So সেই ক্ষেত্রে আমাদেরকে একটু বলেন যে how does yoga help with that? যাদেরকে দেখবেন যে এজলেস কিংবা ফিট বা ইয়াং লাগছে, বয়সে থেকে কম লাগছে, এদের যেটা আছে হচ্ছে ডিসিপ্লিন আছে লাইফে, সাংঘাতিকভাবে ডিসিপ্লিন. একটা হচ্ছে জেনেটিক্স, মানে if you don't have the right genetics তখন এজ করে যাবেন. আর একটা হচ্ছে there are certain habits like drinking, smoking, এগুলো করলে খুব এজ বেড়ে যায়. আজকাল বাংলাদেশে দেখা যায় যে প্রচুর মেয়েরা they're drinking and they're smoking, which is a part of modernization, I get it, but it's also very damaging for your health. Right. টাইম মতন ঘুম থেকে উঠা এবং ঘুমানো, this is very important. Regular exercise. Yoga does help, of course, because yoga তে আমরা constantly bodyটাকে renew করছি. প্রাণা যেটাকে বলে লাইফ ফোর্স, যতবার আমরা নিঃশ্বাস নিচ্ছি বডির ভিতরে অক্সিজেনটা যাচ্ছে, that's prana going inside. Prana is sunlight. It's life force. So খুব ইজি করে বলতে গেলে বলবো যে have a disciplined life. Right. ছোটবেলায় যেটা বলা হয় যে এই সময় ঘুমায় যাবা, এই সময় খাবা, এই সময় ঘুম থেকে উঠবা, have that life. That will help keep you young. That's wonderful. শুনতে খুবই ইজি লাগে, বাট কেন জানি আমরা এই প্র্যাকটিসটা অ্যাডাপ্ট করতে পারি না খুব রেগুলারলি. Practically it's hard. Like যদি কেউ বিজনেস করতে চায়, you have to stay up late and you have to network and do all that. But it's not impossible. Yoganika আপনি এস্টাবলিশ করেছেন বেশ কিছু সময় হলো, বেশ কিছু বছর হলো. Where do you see yourself going with this establishment? Well, the first thing is I don't see myself stopping, so I know I'm going somewhere. আমার মনে হয় যে আমি এই লাইফ টাইমে কতজনকে সাহায্য করতে পারবো সেটার উপর ফোকাস না করে আমি ফোকাস করব অন দ্য কোয়ালিটি অফ দ্য হেল্প দ্যাট আই ক্যান অফার. একটা মানুষের লাইফ যদি আমি ট্রুলি টাচ করতে পারি, ছোটভাবে হলো, দ্যাটস ভেরি ভ্যালুয়েবল টু মি. সো একটা মানুষকে যখন আমি দেখি যে ক্লাস থেকে বার হয়ে যাচ্ছে লুকিং রিল্যাক্স অ্যান্ড হ্যাপি, দ্যাটস ভেরি নাইস. I want to expand Yoganika. I want to expand it into health বলতে পারেন, beauty বলতে পারেন, mental wellness বলতে পারেন. এগুলোর দিকে অ্যাঙ্গেল করে I do want to expand. Not just your physical yoga. There are other components of yoga. Physical asana is a very small part of yoga. Right. Yoga অন্য অনেক দিক আছে. So I do want to expand. I don't have a structured plan right now. I would have to have sponsors. I would have to have big players come in and help me because I'm a one-woman show, as you've noticed. Right. I do everything. So yeah, I would definitely need sponsorship and I would need people to back me so that I can expand and make this bigger. And I have a lot of vision. I just have to make it my mission now. Apo, in the case of expanding, আপনার মনে হয় যে যোগার জন্য যে অ্যাওয়ারনেসটা দরকার আমাদের দেশের সব কর্নার্সে এই অ্যাওয়ারনেসটা কি আছে? আর ইফ নট, ইফ ইয়েস, আমার যেটা ধারণা যে পিপল ইন রুরাল এরিয়াস
যাদের প্রয়োজন যোগার হেল্পটা, মেবি দে ডোন্ট হ্যাভ অ্যাক্সেস অর দি অ্যাওয়ারনেস, এইসব ক্ষেত্রে হাউ ক্যান উই হেল্প দ্য সিচুয়েশন? হু ক্যান হেল্প আস মেক আ বেটার অ্যাওয়ারনেস ইন দিস রিগার্ড? ইদানিংকালে if you notice সবার fitness is really poor. Air quality is poor, fitness is poor, নড়াচড়া হয় না. Someone who's 25 years old is really struggling health wise. So আমার মনে হয় fitness industry বা wellness industry is an upcoming business. It's a booming industry. It will grow. So yes, awareness যদি নাও থাকে, this will be the ultimate goal, or this is where everybody is going to come for solutions, for help. সবাই চাইবে যে তাদের লাইফটাকে গুছিয়ে কিভাবে বেটার থাকা যায়। শুধু তো you can't think of making money, you know, you have to think of আচ্ছা আমি কি করে হেলদি থাকবো, আমি কি করে এনার্জি পাবো সারা দিনটা কাটানোর জন্য, আমি কি করে এনার্জি পাবো আমার বাচ্চাদের পিছে দৌড়াদৌড়ি করার জন্য, you know. So I think definitely this awareness is growing. 10 বছর আগের থেকে এখন awareness অনেক বেশি। That's amazing. In case of women who live in rural areas or যাদের কাছে social media internet access নেই বা yoga training এর access নেই, how can education and government help reach them? Government can honestly মানে গ্রামে গেলে তো মানে there's a lot of stigma, right? Women moving their bodies. There's a lot of stigma. When I worked for an NGO, we used to do football for women, সুনামগঞ্জে হাওড়ে। So যেখানে মেয়েরা খুব conservative, মানে জায়গাটাই খুব conservative, so you know it was quite a radical thing, but behavior change communication করে জিনিসটা করা সম্ভব এনজিওর মাধ্যমে। So আমার মনে হয় government can implement different projects, যেমন মনে করেন গার্মেন্ট ফ্যাক্টরি ওয়ার্কার্সদের জন্য যোগা বা ডোমেস্টিক ওয়ার্কার্সদের জন্য যোগা, বিভিন্নভাবে এটা টিভির মাধ্যমে হতে পারে, একটা টিভি শো এর মাধ্যমে হতে পারে, এটা রেডিওর মাধ্যমে হতে পারে, ফ্লায়ার্স, পোস্টার্স, সো ডিফারেন্ট ফর্মস অফ কমিউনিকেশনের মাধ্যমে হতে পারে। বাট আমি জানি না কতজন করবেন। আমাদের আই ফিল লাইক আমাদের রুরাল এরিয়াজে মহিলারা অনেক অ্যাক্টিভ থাকেন, অনেক মানে শহরের থেকে অনেক বেশি অ্যাক্টিভ। এমনি শহরে point A to point B তে যেতে হলে we have to get up in a car, right? But গ্রামে তো অনেক হাঁটাহাঁটি হয়। So but learning how to take care of yourself is very, very transformative. So I think মেয়েরা যত নিজেদের ভ্যালুটা বুঝবে, যত নিজেদের প্রতি ওই ডেডিকেশন বা অ্যাটেনশনটা দিতে শিখবে, যে এই ডেডিকেশন আর অ্যাটেনশনটা নর্মালি বাসার সবাইকে দেয়, নিজেদেরকে বাদে, I think that in itself is a powerful realization. That's wonderful. And also starting young, maybe schools can help facilitate yoga training. Absolutely. Absolutely. Right. Yoga training, but any sort of physical fitness. Right. It can be yoga, it can be so many different things. The whole idea is movement. Apu, to conclude this session, I would like for you to address the audience and perhaps taderke kichu recommendations and tips share korben, apnar outlook tao share korben on your adventures, your ventures, and your motto in life. Okay, Naila, thank you. দর্শকদেরকে বলবো যে নিজের প্রতি যত্ন নিতে, নিজের হেলথ প্রতি সচেতনতা বাড়াতে, এক্সারসাইজ করতে অন আ রেগুলার বেসিস, ভালো লাগুক চাই না লাগুক, এক্সারসাইজ খুব অ্যাডিকটিভ এন্ড করার পর খুব ভালো লাগে, বডিতে অনেক এন্ডরফিনস রিলিজ হয়, সো ইউ ফিল হ্যাপি সেটা পরে। খাওয়া দাওয়াটা একটু বুঝে খেতে হবে, ফাস্ট ফুড খাবেন না, নিজের মেন্টাল হেলথের প্রতি যত্ন নেবেন, মেডিটেশন কিংবা প্রাণায়াম যেটা হয় সেগুলো ট্রাই করতে পারেন। সবার লাইফে যে যোগা করার টাইম আছে সেটা বলছি না, কিন্তু ইউটিউব দেখে 10 মিনিটও করতে পারেন। সো ডেফিনেটলি ইন দিস লাইফ টাইম একবার না একবার যোগা জিনিসটাকে ট্রাই করবেন। মহিলা দর্শক হয়ে থাকলে বলবো অবশ্যই নিজের সেলফ রেসপেক্ট, সেলফ এস্টিমটাকে খুব গুরুত্ব দিবেন। আমাদের সাথে মেয়েদের সাথে বিভিন্ন রকম ব্যবহার করা হয়, কিন্তু সেই ব্যবহারগুলো সবসময় অ্যাকসেপ্টেবল হয় না। প্লিজ রেসপেক্ট ইউরসেলফ এনাফ টু নো যে কোন জিনিসটা ইজ ওকে ফর ইউ, কোন জিনিসটা ইজ নট ওকে ফর ইউ, অ্যান্ড you know, keep aiming higher, grow, become somebody. That's my message. Thank you so much, Apu. That was beautiful. Apu, thank you for being with us at the TBS studio. Thank you. প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আজকের মতো আমরা পর্বটি শেষ করছি। TBS এর সঙ্গে থাকুন, ভালো থাকুন।